গুড মর্নিং এভরিওয়ান। চলেন একটা মর্নিং রাইডে বের হয়ে একটু গল্প করা যাক। আজকের বিষয় হচ্ছে এফআই হায়ার সিসি বাইক আর বাংলাদেশের অকটেন। ওকে, I am a owner of a Hero Charisma XMR 210cc। তো হিরো কারিজমা বাইকটা এটা বাংলাদেশে প্রথম হায়ার সিসি স্পোর্টস বাইক বলা চলে, 210cc। এই বাইকটি হচ্ছে লিকুইড কুল এফআই ইঞ্জিন। এখন বাংলাদেশের অকটেন সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে যে বাংলাদেশের অকটেনের কোয়ালিটি খুবই খারাপ। কার্বোরেটর বাইক যখন ছিল তখন অকটেন কোয়ালিটি নিয়ে আমাদের মাথা ব্যথা না করলেও হতো। কার্বোরেটর বাইকগুলোতে একটু খারাপ অকটেন পড়লেও খুব একটা সমস্যা করতে পারতো না। লং টার্মে গিয়ে ইঞ্জিনের ক্ষতি করতো, কিন্তু আপনি বাইক স্টার্ট হবে না বা রানিংয়ে অসুবিধা হবে এরকম কিছু ছিল না। কারণ এফআই হচ্ছে একটা নতুন টেকনোলজি, এই টেকনোলজিতে আপনার ফুয়েলের সাশ্রয় হবে, কিন্তু প্রবলেম হচ্ছে এটাতে আপনাকে ভালো কোয়ালিটির অকটেন দিতে হবে। বাংলাদেশের খুব কম পাম্পেই ভালো কোয়ালিটির অকটেন পাওয়া যায়, যে কারণে আগেও যখন আমার ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ছিল তখনও আমার দেখা গেছে যে প্রত্যেকটা সার্ভিসে গেলে আমাকে আমার বাইকের এফআইটা ক্লিন করা লাগতোই, কারণ দেখা গেছে এফআইতে ময়লা, কারণ একটাই যে আমাদের দেশের এই অকটেনের ইস্যু। এখন হায়ার সিসি বাইকে আসার পরে যেটা আমাদের জন্য একটা ব্যাড লাক বলা যায়, যে হায়ার সিসি বাইকগুলার এফআই হওয়াতে এদের কিন্তু ফুয়েলের চাহিদাটা একটু বেশি। ফুয়েল নর্মালি আপনার কনজিউম বেশি হচ্ছে ওটা না, বাইক স্টার্ট আপেও কিন্তু আপনার পাওয়ারটা একটু বেশি লাগে। এখন প্রবলেম যেটা হয় যে যদি আপনি ভালো অকটেন না নেন এবং রেগুলার বেসিসে যদি খারাপ অকটেন ভরতে থাকেন, তখন আপনার ফুয়েল লাইনে এফআইতে আপনার এক ধরনের ময়লা জমে যাবে, এবং যখন আপনি ইনিশিয়াল স্টার্ট আপ দিতে যাবেন তখন বাইকটা স্টার্ট নিতে যাবে না। আমি এই প্রবলেমটা বেশ ভালো রকমই ফেস করি আমার এফজেডএসে, আমার এক্সএমআরে। তো এক্সএমআরে যে বিষয়টা হয় যে প্রায় 5,000 থেকে 6,000 কিলোমিটার রানিং অবস্থায় আমার সকালে বাইক স্টার্ট নিত না। তো সকালে বাইক স্টার্ট নিলে প্রথমেই আমরা ধরে নিই যেটা হয়তো ব্যাটারি ইস্যু। তো কোম্পানিতে সার্ভিসের জন্য যাওয়ার পরে তারা আমার ব্যাটারিটা ফ্রি চেঞ্জ করে দেয়, কিন্তু ইস্যুটা 2-1 দিন পরে আবার ফিরে আসে। এটা নিয়ে আমাকে প্রায় 3বার ওদের কাছে যাওয়া লাগে, ওরা প্রত্যেকবারই ক্লিন করে দিয়ে দেয়, কিন্তু আমার দেখা গেছে যে মাসখানেক বাইকটা চলার পরে আবার কিন্তু সেই সেম ইস্যুটাই আমার তৈরি হচ্ছে। এখন ইস্যুটা বারবার হওয়াতে আমি একটু বিরক্ত ছিলাম যে হয়তো বা হায়ার সিসি বাইক নিয়ে বিপদে পড়ে গেলাম, অথবা হয়তো হিরোর বাইকটাই ভালো না। তো পরবর্তীতে দেখা গেল আমি যেখান থেকে ফুয়েল নিচ্ছিলাম, আমাকে ওখানকার সার্ভিস সেন্টারের এক ভাইয়া ফুয়েল বের করে দেখালো যে ফুয়েল এত পাতলা এবং ফুয়েলে রীতিমতো ভিজিবল ময়লা দেখা যাচ্ছে। ওকে, বাইকে অকটেন ফুল করে নিলাম। আমি অকটেন নিলাম হচ্ছে আমার কেরানীগঞ্জেই আনোয়ারা ফিলিং স্টেশন থেকে। এখান থেকে কেন নেই সেটাও আলোচনাতে বলবো। তো যেটা বলছিলাম যে এখন এই বারবার ফুয়েলের ইস্যু হওয়াতে আমাকে যখন আমার সার্ভিস সেন্টারের ভাইয়াটা দেখালো যে এত খারাপ কোয়ালিটির অয়েল পড়ছে, অকটেন পড়ছে আর কি, তো তখন একটু টেনশনে পড়ে গেলাম। এখন এই ভালো অকটেন খুঁজে পাবো কই? এবং আমাকে পরপর 2বার আমার ট্যাঙ্কে যত অকটেন ছিল সব ড্রেন করে ফেলে দিতে হয়েছে। মানে এত বাজে অকটেন পড়েছে যে বাইক রান করে যে আমি 1 কিলোমিটার যাব সেই সিচুয়েশনটা আমার ছিল না। তারপরে উনি আমার বাইকের সার্ভিসিংটা খুব সুন্দর করে করার পরে আমার একটা প্লাগ চেঞ্জ করতে হয়, আমার এফআইটা ভালো করে ক্লিন করতে হয়। এই যে 6,000 কিলো পর্যন্ত এই ইস্যুটা ছিল, তা আল্লাহর রহমতে এখন আমার প্রায় 14,480 কিলো আজকে। এরপরে কিন্তু আমার এখন পর্যন্ত ফুয়েলের ইস্যুটা আর হয়নি। কারণ এটা আমি কিভাবে সমাধান করলাম, এটার সমাধানটা আমার করা লাগছে হচ্ছে আমি ফুয়েল এখন কয়েকটা পাম্প আমি ঠিক করে নিয়েছি যে আমি এখানে ছাড়া নেব না রেগুলারের জন্য। কারণ ইমার্জেন্সি বেসিসে আমার ফুয়েল একটু কমে গিয়েছে, তা আমি ওখানে অল্প একটু ফুয়েল অন্য জায়গা থেকে নিই যেন আমি আমার রেগুলার পাম্পে ফিরে আসতে পারি। তো কেরানীগঞ্জে এই যে আনোয়ারা পাম্পটা, আনোয়ারা ফিলিং স্টেশন, এইটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। তো তাদের ফুয়েলটা আমার বাইকে কোনো ইস্যু করে না। আর আরেকটা হচ্ছে আপনার সাউদার্ন ফিলিং স্টেশন তেজগাঁওয়ে, এটা হিরো সার্ভিস সেন্টারের কাছেই। আমি যখন ঢাকা যাই কোনো কারণে, যদি ঢাকা থাকা হয়,
তখন আমি হচ্ছে সাউদার্ন থেকে আমার এই অকটেনটা ফুল করে নিই। তো যখন যাই আমি একবারে ফুল করে নিয়ে আসি, কারণ এতে আমার বারে বারে যেতে হয় না, এটা একটা সুবিধা হয় আমার জন্য। এখন প্রশ্ন হতে পারে তাহলে আপনি হায়ার সিসি বাইক নিয়ে লাভ হলো কি? আপনি দেখা যাচ্ছে লং ট্যুর দিবেন, সারাদিন ঘুরবেন, সবসময় কি এক পাম্প থেকে অকটেন নেওয়া যাবে নাকি? এটা প্যারা না? হ্যাঁ, কিছুটা প্যারা তো অবশ্যই, কারণ বাংলাদেশে ভাই সবই 2 নম্বর। মানে 2 নম্বর দেশে তো আপনি ভালো জিনিস চালাতে পারবেন না। 150 সিসি বাইকে পাওয়ারের চাহিদা কম, ওরা মোটামুটি চালিয়ে দিতে পারে। আর তাছাড়া জাপানিজ টেকনোলজি অবশ্যই বেটার দেন এনিথিং। ওরা হচ্ছে হয়তো টুকটাক সমস্যা বাইক নিজেই সলভ করতে পারে, তাই হয়তো অকটেনের ইস্যুগুলো আমি জানি না R15 GSX-R এই ইস্যুগুলো হয় কি না, কারণ R15 GSX-R আমি ওন করি নাই। তো ওন না করলে এই ইস্যুগুলা বলা যাবে না যে কী হচ্ছে। আপনি একটা বাইক বা আপনি যে কোনো একটা জিনিস নিজে যখন ওন করবেন তখন বিভিন্ন রকমের প্রবলেমগুলো ফেস করবেন। তো যাই হোক, এখন এক্সিমার 210 নিয়ে আমার কোনো আফসোস নেই, বরং যে বাইকটা আমার খুবই পছন্দের। এই যে অকটেনের একটা ইস্যু ছিল, এটা কিন্তু আমাদের বাইকের কোনো প্রবলেম না, ম্যানুফ্যাকচারের কোনো প্রবলেম না। এখন বাংলাদেশের জন্য আলাদা করে 2 নম্বর অকটেনে চলার মতো বাইক তো আর কেউ বানাবে না। আপনি ভালো অকটেন দিলে আপনার বাইকের পারফরমেন্সও অনেক ভালো থাকবে, আপনি পাওয়ার অনেক ভালো পাবেন, আপনার বাইক অনেক স্মুথ রানিং হবে, এটাই স্বাভাবিক। তো এইসব হায়ার সিসি বাইক যখনই আপনার আরও হায়ার সিসি বাইক যদি ভবিষ্যতে বাংলাদেশে আসে, তখন তো পুরাই বিপাকে পড়তে হবে। CF মোটর SR 300 250 এদের ভিডিওগুলো দেখলাম, এদেরও সেম আপনার এই যে নিয়ে ইস্যু হচ্ছে, মানে FI বাইকগুলোতেই ইস্যুগুলো বেশি হচ্ছে। সো আপনারা যারা হায়ার সিসি বাইক নেওয়ার প্ল্যান করছেন অথবা ভালো 150 সিসি বাইকগুলো ইউজ করেন যেগুলো FI, আমি অবশ্যই পরামর্শ দেবো যে বাইকের লংজিভিটির জন্য, বাইকটা যাতে দীর্ঘদিন চালাতে পারেন, সেজন্য আগে পাম্পটা ভালো নির্বাচন করুন, যেখানে আপনি একটু নির্ভরযোগ্য অকটেন নিতে পারছেন। তা না হলে হয়তো আপনার স্টার্ট আপ ইস্যু হবে না, হয়তো আপনি পারফরমেন্সও পেয়ে যাচ্ছেন ভালো, কিন্তু যখনই আপনার অকটেনে কোনো ময়লা থাকবে, অকটেনটা সঠিক পরিমাণে না হবে, তখন কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের উপরে একটা ব্যাড প্রভাব পড়বে, এবং যার ফলে আপনি হয়তো 2 বছর 3 বছর পরে দেখবেন বাইকে বিভিন্ন ইস্যু দেখা দিচ্ছে। এবং এটাই কিন্তু হচ্ছে, আমরা এই বাইকগুলো এতদিন ইউজ করতে পারি না কেন? এই যে বাংলাদেশের এই অকটেনের ইস্যুটাই আপনাকে প্রবলেমের মধ্যে ফেলতেছে। এখন লং ট্যুরে গেলে আপনি কি করবেন? লং ট্যুরে গেলে তো আপনার ওইখানে তো আপনি জানেন না যে কোন পাম্প ভালো কোনটা খারাপ। আর সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, আপনি অনেকেই দেখলাম যে লং ট্যুরে যাওয়ার আগে অকটেন বুস্টার ব্যবহার করে, ওটাতে কিছুটা হলেও আপনার অকটেনটা রিফাইন্ড হয়ে আসে, এতে আপনার বাইকের ইস্যু হওয়ার কথা কম। এটা একটা ব্যাপার। আর ওই যে বললাম যে আপনি শর্ট টার্মে যদি অকটেন ইউজ করেন, যে কোনো জায়গা থেকে ইউজ করেন, আপনার বাইকে কিন্তু অসুবিধা হবে না। আপনি প্রতিদিন রেগুলার বেসিস যদি একটা খারাপ জায়গা থেকে অকটেন ইউজ করতে থাকেন, তখন কিন্তু ইস্যুটা দাঁড়াচ্ছে। সো ইমার্জেন্সি বেসিসে আপনার নিতে হবে, এটা আপনার অসুবিধা হবে না। আপনি 1-2 দিন নিচ্ছেন, এটা আপনার বাইকে সমস্যা করবে না। তবে অবশ্যই সার্ভিসের সময় গিয়ে আপনি বাইকের এই ফুয়েল ইনজেক্টর এবং এই যে ফুয়েল লাইনের যতটুকু আছে পুরাটা আপনি ভালো করে ক্লিন করিয়ে নেবেন। আপনি দরকার হলে সার্ভিস সেন্টারের যে ভাইয়া সার্ভিস করবে, তাকে আপনি এই জিনিসটা খুলে বলবেন যে আমার এই ইস্যুটা হতে পারে, আমার FI বাইক। ওনাদের যদি মাথায় নাও থাকে, তাহলে আপনারা একটু নিজের তাগিদে ওটা একটু মানে ক্লিন করে নেবেন, তাহলে আপনারা এই ইস্যুগুলো ফেস করবেন না। এই হিরো কারিজমার মেইন ইস্যুটাই এটা। সকালবেলা সবাই বলতেছে যে বাইক স্টার্ট হয় না, বাইক ধাক্কায় স্টার্ট করতে হয়। এখন ভাই হিরো কারিজমা 164 কেজি একটা বাইক, এটা ধাক্কায় স্টার্ট করতেও 2 জন লাগে, এটা আরেকটা ইস্যু। তো বাংলাদেশে এই বাইকটা মোটামুটি বদনাম করে ফেলছে, যদিও আমার অনেক পছন্দের একটা বাইক, কারণ আমার বয়সের সাথে আমার রাইডিং স্টাইলের সাথে কারিজমাটা একদম পারফেক্ট, বডিতে একটুও ইফেক্ট পড়ে না। আমি আরামসে বাইক চালাচ্ছি সারাদিন, আমার ওয়াইফকে নিয়ে লং ট্যুর দিচ্ছি, জ্যামের মধ্যে চালাচ্ছি, এটা আমার জন্য আরামদায়ক। কিন্তু বাংলাদেশের শুধুমাত্র এই যে অকটেন এবং কিছু কিছু ইস্যুর কারণে এই ধরনের বাইকগুলো বাংলাদেশে একটু বদনামের শিকার হচ্ছে। আর এটা ছাড়া আমরাও অসচেতন, আমরা কিভাবে বাইক কেয়ার করতে হবে অনেকেই হচ্ছে জানি না। আমার অনেক ফ্রেন্ড আছে দীর্ঘদিন বাইক চালায়, তারা যে বাইক টাইম মতো মোবিল চেঞ্জ করতে হবে বাইকের, সেটাও তারা জানে না। তো এইগুলো আসলে বাঙালি হিসেবে একটু দুঃখজনক যে আমরা কোনো কিছু সম্পর্কেই জানতে চাই না, আমরা যদি ভাবি যে নিলাম আর চালালাম, এই আমাদের। তো আজকে এইটুকুই আলোচনা, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। শর্ট আলোচনা করার কথা ছিল, কিন্তু আসলে জানা কিছু থাকলে শেয়ার করতে অনেক ভালো লাগে, এই জন্য এত কিছুই বললাম। তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালোই লাগছে। যদি খারাপ লাগে তাহলে জানাবেন, আর
কথার স্টাইল আসলে নিজের মতো করেই বলতেছি, এখানে চেঞ্জ করা আসলে পসিবল না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাইকের যত্ন নেবেন। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের সাথে আবার আলোচনা করব। টেক কেয়ার এভরিওয়ান।